জয় জয় দেবী চরচর সারে উচ্চযুগ শোভিত মুক্তাহারে। মা সরস্বতীর মন্ত্র দিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করছি মা সরস্বতী পূজার কিছু নিয়ম, তার সঙ্গে আজকে আলোচনা করব কয় তারিখে মা সরস্বতী পূজা হবে, ইংলিশের কয় তারিখ, বাংলার কয় তারিখ, তো সেটা নিয়ে আলোচনা। তো আলোচনাটা শুরুর আগে অবশ্যই বলবো ভিডিওটাতে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। আর যে সকল বন্ধুরা নতুন এসেছো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মা সরস্বতী আমাদের জ্ঞানের আর বিদ্যার দেবী। মা সরস্বতী পূজা স্কুলে, তার সঙ্গে অনেকের বাড়িতে, তার সঙ্গে ছোট ছোট ক্লাবে কিন্তু হয়েই থাকে। সরস্বতী পূজার তারিখটা আমি বলে দিচ্ছি, ইংরেজির 23শে জানুয়ারি 2026 আর বাংলার 9 মাঘ 1432 শুক্রবার সরস্বতী পূজা। সনাতন ধর্ম অনুযায়ী মাঘ মাসের পঞ্চমী তিথিতে জ্ঞান ও সঙ্গীতের দেবীকে আরাধনা করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই বিশেষ তিথিতে দেবীর উৎপত্তি হয়েছিল, তাই এই দিনে বিদ্যার দেবীর ঘরে ঘরে পূজা প্রচলিত। আমাদের হিন্দু মতে সরস্বতী পূজা প্রতিটা ঘরে ঘরেই প্রায় হয়ে থাকে মা লক্ষ্মী পূজার মতনই। এই দিনে ছোট ছোট বাচ্চাদের হাতে খড়ি দেওয়া হয় বিদ্যা ও জ্ঞানের জন্য। সরস্বতী পূজাতে কি কি লাগে সেটা একবার বলে দিচ্ছি তোমাদেরকে। প্রথমে লাগবে মা সরস্বতীর মূর্তি, পবিত্র গঙ্গা জল, ধূপ, প্রদীপ, ফুল, বেলপাতা, অখণ্ড চাল, দুব্বা, ঘট, বেলপাতা, আমপল্লব, দুধ, ঘি, বাতাসা, অষ্টগন্ধা, সুগন্ধি, চন্দন, সিঁদুর, কাঁচা হলুদ, খড়ের কলম, দোয়াত, পলাশ ফুল, আমের মুকুল। তার সঙ্গে লাগবে কাশি কুল, নানান রকম আয়োজন। তারপরে তোমাদের যতটুক প্রয়োজন তোমরা ঠাকুরের কাছে দিবে। আমরা ছোট থেকে জেনে এসেছি মা সরস্বতী পূজা না হওয়া পর্যন্ত স্কুলের ছাত্রছাত্রীদের বা ছোট বাচ্চাদের কুল খাওয়া নিষেধ। সেই অনুযায়ী মা সরস্বতী পূজা হওয়ার পরে স্কুলে পড়ে যারা বা ছোট বাচ্চারা তারপরের থেকে কিন্তু কুল খাওয়া শুরু করে। তো মা সরস্বতীর কাছে আগে নিবেদন করার পরে কিন্তু কুল খেতে হয়। এই দিনে ছোট ছোট বাচ্চারা অনেক আনন্দ করে, ছোট মেয়েরা শাড়ি পরে, ছেলেরা পাঞ্জাবি পরে। তো সব প্রতিটা স্কুলেও কিন্তু পূজা হয় আর খুব সুন্দরভাবে কিন্তু অঞ্জলি দেয় সবাই। তার সঙ্গে হাতিকড়ি থাকে আর স্কুলে স্কুলে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান অবধি হয় তো মা সরস্বতী পূজার দিন। তো এইভাবে কিন্তু মা সরস্বতী পূজার দিন কিন্তু সবাই খুব আনন্দ করে। ছোট ছোট বাচ্চারা সেই পাঞ্জাবি, সেই ছোট্ট মেয়েরা শাড়ি পরে বেশ ভালো লাগে। তারপরে কিন্তু খিচুড়ি ভোগ খাওয়া হয়, সেটা খুব আনন্দের বিষয়। সব বন্ধু বান্ধব মিলে একসঙ্গে খিচুড়ি ভোগ খাওয়ার কিন্তু আনন্দটাও হয়। তো বন্ধুরা আজকে সরস্বতী ঠাকুর নিয়ে আলোচনা করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলবো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে।